সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইয়েরা আমার, আপনারা কি জানেন যে মহিলা বলল, হে হাসান তুমি কেমন নামাজ পড়িলা? এই যে মহিলা বলিল, এই মহিলা সম্পর্কে কি জানেন? কে রে সেই মহিলা? এই সেই মহিলা যে মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরিল আমিনকে আদেশ করিয়াছিলেন, হে জিবরাইল তুমি যাও, আমার একজন দাসী আসতেছে, আমি আল্লাহর ঘরখানায় কাবাকে তাওয়াফ করার জন্য। হে জিবরাইল যাও, জলদি করে চলে যাও। হে জিবরাইল জলদি করে চলে যাও, কেননা আমার একজন পাগল দাসী আসতেছে, আমি আল্লাহ তাআলার ঘরখানায় কাবাকে তাওয়াফ করার জন্য। ও জিবরাইল চলে যাও, তুমি আমার খানায় কাবাকে উঠাইয়া নিয়ে যাও, আমার সেই পাগল দাসীর সামনে নিয়ে ধরে তোলো। আল্লাহু আকবার। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার ওই দাসী তো আপনার ঘরখানায় কাবাকে তাওয়াফ করার জন্য এই দিকেই আসতেছে, তাহলে আবার কেন আপনি আপনার খানায় কাবাকে উঠিয়ে ওই মহিলার সামনে ধরার জন্য বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি জানো না আমি কি সেরে জন্য বললাম, আমার এই বান্দি আমি আল্লাহকে ছাড়া কিছুই বোঝে না, আমি আল্লাহকে ছাড়া দুনিয়ার জমিনে সে কিছুই দেখে না, আমি আল্লাহকে ছাড়া আমার এই দাসী দুনিয়ার জমিনে আর কোনো কিছুকেই দেখতে পাই না। ঐতিহাসে লিখিয়াছেন রাবিয়া বসরি, সেই মহিলার নাম হলো রাবিয়া বসরি, একজন মহিলা। এই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার খানায় কাবাকে স্বয়ং উঠাইয়া নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা জিবরিল আমিনকে আল্লাহ তাআলা আদেশ করে আছে। বলা হয়েছে রাবিয়া বসরি একদিন একটি পথ দিয়ে যাইতেছিলেন, হাঁটতে গিয়ে পথের মাঝখানে তিনি চটকে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর জন্য আমার যে বান্দা বান্দে পাগল হবে রে, আমি আল্লাহ তার জন্য পাগল হয়ে যাব। তার মানে আল্লাহ তাআলা আমার জন্য আমার যে বান্দা বান্দী আমি আল্লাহকে পাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হইবে, আমি আল্লাহ তার জন্য তাকে আমি আল্লাহকে পাওয়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা নিজে তার সামনে এগিয়ে যাব। রাবিয়া বসরি হাঁটতে গিয়ে পড়ে গেলেন।